খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিসসালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এ কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মোজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কবরকে গোপন করে রেখেছেন, যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে। আর এ কারণেই শয়তান আজও হজরত মুসা আলাইহিসসালামের লাশের সন্ধানে রয়েছে। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে। এ কারণেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইহিসসালামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহিসসালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মওতকে মুসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন, তিনি তার চোখে চর মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম থাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু দেয়া হবে। মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিসসালাম বলেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হজরত মুসা আলাইহিসসালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেওয়া হয়, যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তাকদীর এরকমটা হতে দেয়নি। সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা আলাইহিসসালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হজরত মুসা আলাইহিসসালাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তাঁর জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন।